করলা চুরি মনে চাইলে আয়ো বন্ধু আয়ো আমার বাড়ি ওরে মনে চলে আয়ো বন্ধু আইও আমার বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আয়ো আমার বাড়ি মনে চলে আয়ো বন্ধু আইও আমার বাড়ি মনে চলে আয়ো বন্ধু আইও আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপর বচন ধরে তোমার দেখিতে লাগে অপর বচন ধরে মনে চলে আয়ো বন্ধু আইও আমার বাড়ি মনে চলে আয়ো বন্ধু আইও আমার বাড়ি মনে চলে আয়ো বন্ধু আইও আমার বাড়ি মনে আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকায় আর আমার সাথী শিল্পী আমার বাবা জানকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় যে ভূমিকায় যাকে মানায় তো আসলে বাবা গুরু ভক্ত পালা আমার বাবাজি বলেছে গুরু ভক্তে যারা প্রকৃত গুরু ভক্ত তাদের মুখ দিয়ে কথা বলতে হয় না তারা চোখের ইশারায় ইশারায় বুঝে যায় চোখ ইশারায় বুঝে নিও কোনটা তোমার অতি প্রিয় প্রাণের চাইতে প্রিয় বস্তু সুপে দাও দয়ালের তাহলে চোখ ইশারায় বুঝে যারা তারাই ভক্ত যারা চোখ ইশারায় বুঝে না তারা শিষ্য যে নাকি ভক্ত একবার শুধু আত্মা থেকে মন থেকে মুখ দিয়ে না দয়ালের নাম বলবে আমার আজহার চান আমার আবুল চান আমার নবাব চান ওই আত্মার ডাক সেই দয়াল শুনে সেই ভক্ত আর গুরুও যদি একবার আত্মা থেকে বলে আমার করিম আমার জব্বার ওই আত্মার ডাক যদি শুনে সেই হচ্ছে ভক্ত এই হচ্ছে গুরু ভক্ত তবু একটু ব্যবধান আছে ভক্তের যে অভাব নাই এটা ঠিক না বাবা ভক্তের অভাব আছে আমি যখন শিষ্য ছিলাম তখন আমার মনের আশা ছিল দয়াল গো আমি কেমন করে কোন সেবা কোন সাধন করে আমি একটা ভক্ত হব আজকে আমি তোমার সেবা যত্ন করে আমি ভক্ত হইছি কিন্তু এখন আমার মনের আশা এই পৃথিবীতে আসার কি শেষ আছে আই ছোট একটু সারা শব্দ দিন মানুষ জানে কেমন আস্তে আস্তে কইমা আসতেছে বুঝতেছি না ব্যাপার আসল বাবা এ জায়গায় কমারও ব্যাপার স্যাপার আছে কিছু মানুষ গান শোনার যখন আসে শীতের দিন তো বাবা এই চাদরটা যখন নেয় বাড়ি এলে জিজ্ঞেস করে গেদার বাপ কই যাইবে গেদার বাপে কয় ওই যে আজকে আবুল পিসার বেতে গানে অমুক অমুক বইতে আসবো একটু গান শোনার জন্য যাই তখন তো আমার আম্মারা আমার মা জননীরা একটা বেশি বারে তোমার ডগ দেখলে আর তোমার গান শুনবার জান না গো যারে খেতার দলে হইয়া থাকো তখন ওই আমার বাবা জান কয় গেদার মাও বেশি রাগ করুন না শিল্পীটা দেখমু একটা বন্দনা শান শুনু আইসা বলো তুমি ঘুমাও কিন্তু ঘরে দরজা দিও না তাই সব ঘরে দরজা দিও না এখন বাবা ওই মা জননী তো ঘরে না দরজা দিয়ে শুয়ে পড়ছে এখন ওই ব্যক্তি যদি এই জায়গায় আসে ওর মন কি এই জায়গায় থাকবো সে টেনশনে থাকবো গেদার মাও তো ঘুমাইছে ঘরে দরজা দেয় নাই একটা টেনশন নাই টেনশন এই জায়গা
আর যারা প্রকৃত গান শোনার জন্য, গান খাওয়ার জন্য আসে, বগাই যেমন মাছ ধরিতে যায়, বগা এক ধ্যানে চাই, অন্য ধ্যানে নাই। পৃথিবীর সবকিছু তুচ্ছ মনে করে এই জায়গায় বসে থাকে। সবকিছু ভেসে চলে যাক, দরকার নাই। আমি যে কাজে এসেছি, আমার মুর্শিদকে যদি আমি এর মাধ্যমে একটু দেখা পাই, আমার জীবনটাই ধন্য। আমার দয়াল নবীকে, আমার আল্লাহর দর্শন যদি পাই, তো এর কারণে যারা আসছে এই নিয়তে তারা থাকবে। আমরা যদি গান নাও বলতে পারি তবুও আজকে এই জায়গায় থাকবে। তো সবারই আশা থাকে, যেমন আমি বর্তমানে ভুলকি ননের বাসাল থানার 1, 2, 3 নং ওয়ার্ডের মেম্বার। বাবা, এখন আমার মনের আশা, সালারে এবার মেম্বার হইছি, সামনের বছর যদি চেয়ারম্যানে দাঁড়াইতে পারি, আশা থাকে না একটা। ওই রকম আমি যখন ভক্ত, আমারও একটা মনের আশা, দয়াল আমি যদি তোমার কর্ম সাধন করে আমি খিলাফতটা পাইতে, তাহলে আমিও কিছু শিষ্য বানাইতে পারতাম, আমিও একটা গুরু হইতাম। কারণ খিলাফত ছাড়া তোর শিষ্য বানান যায় না। এই দয়ালের খিলাফতটুকু আশায় আজকে আমি জায়গায় আসছি। দয়াল, এমন কি ধন অভাব আছে, যেই ধনের অভাবে আমি ওই খিলাফত পাই নাই। আজকে এটুক ধরে আমার কিছু অভাব আছে, এই অভাবটুকু আমার দয়ালের কাছে দাঁড় করিয়ে আমি কিছু আমার দয়ালের কাছে চাইব। তে দয়াল, আমার দয়াল যদি কিছু আমাকে দেয়, তাহলে আমার জীবন ধন্য। তাই অতি প্রথমে আমার দয়ালকে একটি ভক্তি রেখে আমি আমার ভক্তের ভূমিকায় যেতে চাই। কারণ কোনো ভক্ত, কোনো শিষ্য যদি অতি প্রথমে যে কোনো কাজেই যাক, মুর্শিদকে একটা ভক্তি দেয়, আমার মনে হয় ওই কাজে কখনোই বিপদ আসে না, সর্বসময় সুফল আসে। তাই গুরুর চরণে, সবার চরণে একটি ভক্তি দিয়ে আমার ভক্তের অভিনয় চলে যাবে। ওরে আমার চোখে বহে চোখে বহে নদী নালা, আমার অন্তরে চোখের খরা। আমি বন্ধু, আমি বন্ধু, আমি বন্ধুর পীড়িতের পুরা সখী রে, আমি বন্ধুর পীড়িতের পুরা। শহীদ হর, শহীদ হর, ধর তোরা, আমি দয়ালের পীড়িতের পুরা সখী রে, আমি বন্ধুর পীড়িতের পুরা। শহীদার শহীদার তারা তারা, আমি দয়ালের পীড়িতের পুরা শহীদ, আমি দয়ালের পীড়িতের পুরা। ভেজা কাস্তে লাগলে আগুন বাবা উতরে উঠে পানি, আমার বন্ধুর পুরা এমন পুরা আগে তো না জানি। শৈল আগে তো না জানি, শৈল আগে তো না জানি। বাজান
ভেজা কাষ্টে লাগলে আগুন দরদিরে উতরে উঠে পানি আমার বন্ধুর পুরাইয়া মন পুরা আগে তো না জানি চইল আগে তো না জানি চইল আগে তো না জানি আমার বুকের ভিতর ছটফটানি বুকের ভিতর ছটফটানি জোৎস্না রাইতে অন্ধেরা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের পুরা সখী রে আমি বন্ধুর পীড়িতের পুরা শহীদার শহীদার তর তর আমি বন্ধুর পীড়িতের পোড়া শহীদ আমি দয়ালে পীড়িতের পোড়া আমার বন্ধুর ছোঁয়া লাগলে হয়তো বাবা অন্ধকার আলোয় আমার বন্ধু গেল সবই গেল দেহ হইছে কালো আমার দেহ হইছে কালো রে আমার দেহ হইছে কালো দরদি বন্ধুর ছোঁয়া লাগলে হইতো আবুল চান অন্ধকার আলোয় আমার বন্ধু গেল সবই গেল দেহ হইছে কালো কালো আমার দেহ হইছে কালো আমার দেহ হইছে কালো ওরে কিছুতে লাগে না ভালো কিছুতে লাগে না ভালো জোৎস্না রাইতে অন্ধেরা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের পুরা সখী রে আমি বন্ধুর পীড়িতের পুরা শহীদার শহীদার তর তর আমি বন্ধুর পীড়িতের পোড়া শহীদ আমি বন্ধুর পীড়িতের পোড়া চলতে গেলে পাউ চলে না আমার মন বসে না কাজে আমার মানুষ করে কানা কানি আমি করি না যে শৈল আমি গরি লাগে শৈল আমি গরি লাগে চলতে গেলে পাউ চলে না ও দয়াল চান মন বসে না কাজে আমার মানুষ করে কানা কানি আমি করি লাগে শৈল আমি গরি লাগে শৈল আমি গরি লাগে ওরে ঠাই হইল না লোক সমাজে ঠাই হইল না লোক সমাজে তাই তো হলাম ঘর সারা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের পুরা সখী রে আমি বন্ধুর পীড়িতের পুরা শহীদার শহীদার তর তর আমি বন্ধুর পীড়িতের পোড়া শৈল আমি দয়ালে পীড়িতের পোড়া দিনের পরে দিন চলে যায় রাত্র যায় কান্দিয়ায় আমার একদিনও খবর নিল না দয়াল জানাসিয়া আমার দয়াল জানাসিয়া আমার দয়াল জানাসিয়া দিনের পরে দিন চলে যায় নবাবে চান রাত্র যাই কান্দিয়ায় আমার একদিনও খবর নিল না মুর্শিদ জানাসিয়ায় আমার আমার মুর্শিদ জানাসিয়া আমার দয়াল জানাসিয়া ওরে সে কেমনে থাকে ঘুমাইয়া সে কেমনে থাকে ঘুমাইয়া আবুলের মন সুরা আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের পুরা সখী রে আমি বন্ধুর পীড়িতের পুরা শহীদার শহীদার
থাকি হাইরে বন্ধুগণ আপনারাই আছেন যত কেমিকের নন্দন বাবা আপনারা যদি একটু থাকেন একটু চুপ এবার চুপ থাকিলে দুটি শিল্পী গাইতে পারবো খুব আপনারা বসে যদি করেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় বাউল গানে কথা বললে কি গানের মজা রয় আপনারা বসে যদি করেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বাড়ির মালিক আছেন যিনি পাই ধরে জানাই মাঝে মধ্যে আমরা একটু গরম পানি চাই মাঝে মধ্যে পান দিবেন একটু রতন জর্দা করা আস্তে আস্তে গলার সাউন্ড হইয়া যাবে চড়া চাইয়া খাওয়ার অভ্যাস কিন্তু আমাদেরও নাই আজকে বাবা দিজের জন্য আমি একটু চাইয়া যাই ওরে তারাও খাইলে আমি খাবো তারাও খাইলে আমি খাবো আমার কি থুইয়া খাইবো তারাও খাইলে আমি খাবো ওরে তুয়া খাইব তারাও খাইলে আমি খাবো একটি গান গেয়ে গেলাম আসরের ভিতরে প্রশ্ন গান গাই নাই আমি রাজেই সভাতে আমার দয়ালের কাছে একটা প্রশ্ন রাখবো আসরে সুন্দর মতো জবাব দিবে আসরে দাঁড়িয়ে ছোট করে বাবা একটা কথা রাখবো বেশি কথা না আমার দয়ালের কাছে আমি প্রশ্ন গান গাই নাই কিসের জন্য কারণ একটা প্রশ্ন গানে অনেকগুলা প্রশ্ন থাকে ওই জায়গায় থেকে যদি একটা প্রশ্ন দুইটা প্রশ্ন ছুটে যায় দেখা যায় যে আরেকটি শিল্পী দাঁড়িয়ে তার প্রশ্নটা তুলে ধরে এর চেয়ে আমি প্রশ্ন গান গাবো না আমার দয়ালকে আমি মৌখিক দুটি কথা জিজ্ঞেস করব কারণ যেই দুটি কথা প্রত্যেক ভক্তদের প্রয়োজন সবারই প্রয়োজন একটা গুরু ভক্তের কাছে অতি মূল্যবান দরকার আই ছোট দয়াল আমরা গুরুর দরবারে যখন আসি যে নাকি ভক্ত গুরুকে দেখা মাত্রই কি করি গুরুর চরণে আমরা পড়ে যাই ভক্তি দিয়ে পড়ে যাই শুনি ভক্তিতে মুক্তি পাওয়া যায় ভক্তিতেই মুক্তি পাওয়া যায় এই মুক্তির আশায় আমরা দয়ালকে আমরা ভক্তি করি শুনি এক ভক্তি দিলেই মুক্তি পাওয়া যায় শত শত ভক্তি দিতে হয় না তাহলে বাবা আমার এই জায়গায় একটু জানার বাসনা ও দয়াল আস্তে এত কথা কিসের কথা জন্য? কয় নাই মানুষ আমরা এত কম তবু কথাটা বেশি হইতেছে ছোট দয়াল গো আমি তোমার দরবারে ভক্তি দিলাম তোমার চরণে এক ভক্তিতেই মুক্তি আচ্ছা বাবা শুনি এই ভক্তিরও প্রকার ভেদ আছে শিষ্যের জন্য এক ভক্তি ভক্তের জন্য এক ভক্তি আবার আম পাবলিক যারা আছে জেনেও ভক্তি দেয় না জেনেও ভক্তি দেয় ওদরদি
এই মানব দেহের ভিতরে এমন কোন জায়গা আছে যেই জায়গায় ভক্তি দিলে আমার মওলাই তা মুক্তি করে দেয়। আমি এই ভক্তিটা কোন জায়গায় দিব? অনেকেই বলে ভক্তি দাও, আবার অনেকে বলে সেজদা দাও। এই সেজদা আর এই ভক্তি কি এক না? এই দুইটা দুই জিনিস। আমি কোথায় ভক্তি দিব? এখন তো আমার মুক্তির আশা, আমি কেমন করে মুক্তি পাবো? যখন শিষ্য ছিলাম তখন ভক্তি দিছি, এইটাই আমার বাস্তব। কিন্তু এখন আমার চাই দয়াল, আমি তো ভক্তি দেব, কিন্তু কোন জায়গায় ভক্তি দিলে আমার আল্লাহ কবুল করে দিবে, তা মুক্তি পাওয়া যাবে, সেই জায়গাটা আজকে দেখিয়ে দিবে। যা সেই ব্রহ্মাণ্ডে তা এই মানব ভাণ্ডে আছে। এই ছোট করে দয়াল আমার এই ভক্তি সম্বন্ধে শহীদ হারে শহীদ দিনের পরে দিন চলে যায়, রাত্র যাই কান্দিয়ায় আমার, একদিনও খবর নিল না দয়াল জানাসিয়া। দিনের পরে দিন চলে যায়, দরদিরে রাত্র যাই কান্দিয়ায় আমার, একদিনও খবর নিল না মুর্শিদ জানাসিয়া। ওরে সে কেমনে থাকে ঘুমাইয়া, সে কেমনে থাকে ঘুমাইয়া, আবুলের মনসুরা। আমি বন্ধু, আমি বন্ধু, আমি বন্ধুর পীড়িতের পুরা সখী রে, আমি বন্ধুর পীড়িতের পুরা। শহীদ হারে শহীদ ওরে আমার চোখে বহে নদী নালা, চোখে বহে নদী নালা, অন্তরে চৈতের ভরা। আমি বন্ধু পীড়িতের পুরা, আমি বন্ধু